হ্যালো আর স্বাগতম। আচ্ছা, রাস্তায় পড়ে থাকা একটা বাতিল টায়ার দিয়ে যে একটা দারুণ লাভজনক ব্যবসা শুরু করা যায়, এটা কি বিশ্বাস হয়? আজকের এই আয়োজনে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে ফেলে দেওয়া টায়ারকে একটা অসম্ভব সুন্দর আর দামি আসবাবে পরিণত করা যায়। চলুন শুরু করা যাক। তো প্রশ্নটা খুবই সোজা। একটা বাতিল ফেলে দেওয়া টায়ার, এটা দিয়ে কি আসলেই কোনো লাভজনক ব্যবসা করা সম্ভব? যদিও শুনতে একটু অদ্ভুত লাগছে, কিন্তু এর উত্তরটা আপনাকে সত্যি সত্যি অবাক করে দেবে। আর উত্তরটা হলো এই স্টাইলিশ আর আধুনিক ফার্নিচারটা। টায়ার দিয়ে তৈরি এই অটোমান বা মোড়াগুলো এখন ঘর সাজানোর জন্য ভীষণ জনপ্রিয়। আর বিশ্বাস করুন, বাজারে এর চাহিদাও কিন্তু প্রচুর। চলুন তাহলে আমাদের প্রথম পর্বে যাওয়া যাক, আবর্জনা থেকে সম্পদ। মানে আমরা দেখব কিভাবে একটা পরিবেশগত সমস্যাকে একটা অসাধারণ সৃজনশীল সুযোগে বদলে ফেলা যায়। দেখুন, পুরনো টায়ার কিন্তু পরিবেশের জন্য একটা বিরাট মাথা ব্যথার কারণ। এগুলো সহজে মাটিতে মেশে না, মানে নন বায়োডিগ্রেডেবল, আবার খুব দাহ্য, ফলে এগুলো মারাত্মক দূষণ ছড়াতে পারে। আর ঠিক এখানেই আপসাইক্লিংয়ের মতো আইডিয়ার আসল জাদুটা কাজ করে। সহজ কথায় আপসাইক্লিং মানে হলো ফেলে দেয়া কোনো জিনিসকে সৃজনশীলতার ছোঁয়ায় আরও সুন্দর, আরও দামি আর দরকারি কিছুতে বদলে ফেলা। এটা শুধু রিসাইক্লিং না, এটা হলো কোনো জিনিসকে একটা নতুন জীবন দেওয়া। বেশ, এখন প্রশ্ন হলো, এই অসাধারণ অটোম্যানটা বানানো যায় কিভাবে? চলুন আর দেরি না করে পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে দেখে নেওয়া যাক। টায়ার অটোম্যান বানানোর জন্য মূলত দুটো স্টাইল খুব জনপ্রিয়। একটা হলো পাটের দড়ি দিয়ে, যেটা একটা গ্রাম্য বা ন্যাচারাল লুক দেয়। আরেকটা হলো ফোম আর সুন্দর কাপড় ব্যবহার করে, যেটা দেখতে অনেক মডার্ন লাগে। পছন্দটা কিন্তু পুরোটাই আপনার। পাটে দড়ি দিয়ে বানানো কিন্তু খুবই সহজ। প্রথমে টায়ারের ওপরে একটা গোল কাঠের টুকরো বসান, তারপর ঠিক মাঝখান থেকে আঠা দিয়ে দড়িটা পেঁচানো শুরু করুন। পুরোটা ঢাকা হয়ে গেলে সারা রাত শুকানোর জন্য রেখে দিন। ব্যাস, আপনার অটোম্যান তৈরি। আর যদি আরও আধুনিক লুক চান, তাহলে প্রথমে টায়ারের চারপাশে ফোম লাগিয়ে নিন। এরপর পছন্দের কোনো সুন্দর কাপড় দিয়ে সেটা মুড়ে দিন। শেষে প্লাইউড আর ফোম দিয়ে একটা নরম ঢাকনা বানিয়ে ফেলুন। আর যদি নিচে কয়েকটা পায়া লাগিয়ে দেন, তাহলে তো এটা একটা ডিজাইনার ফার্নিচারই হয়ে যাবে। তবে শুনুন, আসল কাজ শুরুর আগে প্রস্তুতিটা কিন্তু সবচেয়ে জরুরি। যেহেতু আমরা একটা পুরনো টায়ারকে ঘরের ভেতরে নিয়ে আসছি, তাই এর নিরাপত্তা আর পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দিতে হবে। এই ধাপটা কিন্তু কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না। সবার মনে এই প্রশ্নটা আসাটা খুব স্বাভাবিক যে রাস্তার একটা পুরনো টায়ার কি ঘরের ভেতরে রাখাটা আদৌ নিরাপদ? চলুন এই খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটার উত্তর জেনে নেওয়া যাক। টায়ারের রাবারের গন্ধটা দূর করার জন্য প্রথমে ডিশ সোপ দিয়ে খুব ভালো করে ঘষে পরিষ্কার করুন। এরপর ভিনেগার মেশানো পানিতে কয়েক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। শেষে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে কড়া রোদে শুকিয়ে নিলেই দেখবেন গন্ধটা একদম হাওয়া। আর সুরক্ষার কথা ভাবছেন? দেখুন, একটা সায়েন্টিফিক রিপোর্ট বলছে যে টায়ারের টুকরো ভুল করে শরীরের সংস্পর্শে এলেও বা পেটে গেলেও বড় কোনো স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা আসলে খুবই কম। এই যে সংখ্যাটা দেখছেন, এটা হলো টায়ারের টুকরো থেকে ক্যান্সার হওয়ার ঝুঁকির পরিমাণ। সংখ্যাটা এতটাই ছোট যে একে প্রায় শূন্যই বলা চলে। তার মানে ঝুঁকি বলতে গেলে প্রায় নেই। সুতরাং গবেষণার সারমর্ম হল, টায়ারকে যদি ঠিক মতো পরিষ্কার করা হয়, তাহলে পুনর্ব্যবহৃত রাবার ঘরে ব্যবহারের জন্য একদম নিরাপদ। এটা ত্বকের জন্য কোনো সমস্যা তৈরি করে না, তাই এ ব্যাপারে পুরোপুরি নিশ্চিন্ত থাকতে পারেন। দারুণ! তাহলে আমরা পণ্য বানানো আর তার নিরাপত্তার ব্যাপারটা জেনে গেলাম। এখন চলুন সবচেয়ে মজার অংশে যাওয়া যাক। কিভাবে এই সৃজনশীল কাজটাকে একটা লাভজনক ব্যবসায় পরিণত করা যায়। আপনার তৈরি পণ্যের সঠিক দাম ঠিক করার জন্য মূলত এই 4টে জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, কাঁচামালের খরচ। দ্বিতীয়ত, আপনার নিজের শ্রমের মূল্য। তৃতীয়ত, বিজ্ঞাপন বা মার্কেটিংয়ের খরচ। আর সবশেষে আপনার লাভের অংশটা। এই হিসেবটা ঠিক থাকলে ব্যবসায় লাভ করাটা অনেক সহজ হয়ে যায়। লাভ আরও বাড়াতে চান? খুব সহজ, খরচ কমান। পুরনো টায়ার তো প্রায় বিনামূল্যেই জোগাড় করতে পারবেন। আর পাটের দড়ি, কাপড় বা আঠার মতো জিনিসগুলো যদি পাইকারি দরে কেনেন, তাহলে আপনার লাভ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আজকাল পণ্য বিক্রির জন্য ইনস্টাগ্রাম কিন্তু একটা অসাধারণ জায়গা।
ব্যবসায় সফল হতে চাইলে এই 4 ধরনের কন্টেন্ট নিয়মিত পোস্ট করতে হবে। এমন কিছু যা মানুষের ভালো লাগে, শিক্ষামূলক কিছু, অনুপ্রেরণামূলক কিছু, আর অবশ্যই আপনার পণ্যের বিজ্ঞাপন। মার্কেটিংয়ের দুটো দিক আছে, গো ওয়াইড আর গো ডিপ। গো ওয়াইড মানে হলো ট্রেন্ডিং রিল ভিডিওর মতো কন্টেন্ট দিয়ে অনেক নতুন গ্রাহকের কাছে পৌঁছনো। আর গো ডিপ মানে হলো আপনার কাজের পেছনের গল্প শুনিয়ে বর্তমান ফলোয়ারদের সাথে একটা মজবুত সম্পর্ক তৈরি করা। তাহলে একটা ফেলে দেওয়া টায়ার থেকে শুরু করে একটা পুরো ব্যবসার পরিকল্পনা পর্যন্ত আমরা কিন্তু পুরো যাত্রাটাই দেখে ফেললাম। চলুন এবার সবটা মিলিয়ে দেখি যে এর আসল সম্ভাবনাটা ঠিক কোথায়। সুতরাং মূল কথাটা হলো এটাই, আপনার মধ্যে যদি সৃজনশীলতা থাকে আর আপনি যদি সঠিক প্রস্তুতি আর একটা ভালো পরিকল্পনা নিয়ে এগোতে পারেন, তাহলে একটা বাতিল টায়ারও কিন্তু একটা সফল ব্যবসার শুরু হতে পারে। এটা শুধু আবর্জনা নয়, এটা একটা দারুণ সুযোগ। আর এখন আপনার পালা। একটু চারপাশে তাকিয়ে দেখুন তো, এমন আর কি কি ফেলে দেওয়া জিনিস আছে যা আপনার সৃজনশীলতার ছোঁয়ায় একটা নতুন জীবন পেতে পারে। একবার ভেবে দেখুন, সম্ভাবনা কিন্তু সত্যিই অসীম।